আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। ৩৭ দিন পর আবার চলছে মেট্রো রেল। কারণটা আপনাদের কম বেশি সবারই জানা। কোটা সংস্কার আন্দোলন অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সময় যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই ছাত্র জনতার আন্দোলনের সময় 18 জুলাই মেট্রো রেল বন্ধ হয়ে যায়। কারণ মিরপুর 10-এ যেই গোলচক্কর, সেখানে যে ফুটওভার ব্রিজ এবং তার উপরে যে ছাউনি ছিল, সেখানে আগুন দেয়া হয় এবং পরদিন মেট্রো রেলের দুটি স্টেশন মিরপুর 10 এবং কাজীপাড়ায় দুটি স্টেশনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং অনেক মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। এবং সেই যে ধ্বংসযজ্ঞ, সেটির কারণে মেট্রো রেল বন্ধ হয়ে যায়। এবং সেই সময়ে যে শেখ হাসিনা সরকার ছিল, তারা বলেছিলেন যে এটি কবে আবার চালু হবে তারা জানেন না। এবং স্টেশন দুটি, বিশেষ করে কাজীপাড়া এবং মিরপুর 10, এই দুটি স্টেশন এক বছরের মতো সময় লাগবে, সেটিও তারা বলেছিলেন। আর মেট্রো রেল চালু হবে কবে সেটি তারা নিশ্চিত করে বলতে পারেননি, এমন একটি ঘোষণা তখন দেওয়া হয়েছিল। কিন্তু এরপর ঘটনা অনেক দূর গড়ায়। ছাত্র আন্দোলন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং এরপরে নতুন একটি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় এবং সেই সরকার দায়িত্ব নেওয়ার পর খুব দ্রুততার সাথে মেট্রো রেল চালু করার উদ্যোগ নেয়। 17 আগস্ট চালু করার কথা থাকলেও কর্মীদের কর্মবিরতির কারণে, মেট্রো রেলের কর্মীদের কর্মবিরতির কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। তারপরে তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাসে 20 তারিখ থেকে তারা কাজে যোগ দেয় এবং 25 তারিখে এসে মেট্রো রেল চলতে শুরু করে। এটি হচ্ছে মোটামুটি এখনকার যে নতুন করে মেট্রো রেল চলতে শুরু করলো তার একটা সংক্ষিপ্ত সার। এবং 25 তারিখে মেট্রো রেল সারাদিন চলেছে। এদিন এই মেট্রো রেলের যে যাত্রীরা এসেছেন তারা সবাই উচ্ছ্বসিত, কারণ মেট্রো রেল তাদের জীবনে যে একটা স্বস্তি এনে দিয়েছিল, যাত্রার ক্ষেত্রে যে ভোগান্তি কমিয়ে দিয়েছিল, সেই স্বস্তি থেকে তারা কিন্তু অনেক দূরে সরে গিয়েছিলেন। তাই তারা, যারা নিয়মিত যাত্রী, তারা সবাই কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল সবার মধ্যে যে কবে মেট্রো রেল আবার চালু হবে, কবে তারা আবার নির্বিঘ্ন যাত্রা করতে পারবেন। তো তাদের সেই প্রত্যাশা পূরণ হলো, আবার নতুন মেট্রো রেল চালু হয়েছে। এবং এই যে মেট্রো রেল চালু হলো, এই মেট্রো রেল চালু হওয়ার সাথে সাথে অনেকগুলো বিষয় সামনে এসেছে। এই যে নতুন সরকার আসলো, সেই নতুন সরকার কিভাবে মেট্রো রেলকে ম্যানেজ করে, মেট্রো রেলের অনেকগুলো লাইন, আরও 5টা লাইন হবে, সেগুলোর ব্যাপারে সরকারের অবস্থান কি হবে, এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে। তো আজকে মেট্রো রেল দেখতে এসেছিলেন এই যে উপদেষ্টা ফাউজুল করিম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক যিনি উপদেষ্টা, তিনি আজকে মেট্রো রেল দেখতে এসেছিলেন এবং মেট্রো রেলের আগারগাঁও স্টেশন তিনি ঘুরে দেখেন। আগারগাঁও স্টেশন থেকে তিনি তারপরে চলে যান সচিবালয় স্টেশনে এবং এই সময়ে তিনি মেট্রো রেল ভ্রমণ করেন এবং তার সাথে মেট্রো রেলের যে কর্মী, কর্মকর্তা, কর্মচারী সবাই কিন্তু ছিল এবং তিনি মোটামুটি ঘুরে ঘুরে দেখেছেন, অনেকের সাথে কথা বলেছেন, কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, গণমাধ্যমের সাথে দফায় দফায় কথা বলেছেন। তারপরে তিনি স্টেশনে এসেছেন। স্টেশনে এসে তিনি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। তো যেই বিষয়টি অনেকের দৃষ্টিতে ছিল সেটি হলো যে এই যে মেট্রো রেলের মতো একটি এত বড় জরুরি জনসেবা, সেই জনসেবাটিকে যারা আক্রমণ করলো তাদের বিচারের বিষয়ে বা তাদেরকে চিহ্নিত করার বিষয়ে তার কাছে প্রশ্ন ছিল যে তিনি তাদেরকে কিভাবে চিহ্নিত করবেন, তাদেরকে বিচারের আওতায় আনবেন। তিনি যেটি জানিয়েছেন, এটি একটি আন্দোলনের ফল, একটি আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের সময় এটির ভাঙচুর হয়েছে। আন্দোলনে যেই ঘটনা ঘটেছিল সেই সব মামলা সব প্রত্যাহার করা হয়েছে। এ কারণে তিনি আসলে এটির বিচার করা কিভাবে হবে সেটি সুনির্দিষ্ট করে কোনো উত্তর দিতে পারেননি। তবে তিনি যেটি ছোট করে বলেছেন যে ভিডিও ফুটেজ তারা দেখবেন, দেখে যা কারা জড়িত সেটি তারা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, সেই কথাটি বলেছেন। একই সাথে এই যে মেট্রো রেল, সেই মেট্রো রেলকে ভবিষ্যতে কেপিআই হিসাবে, গুরুত্বপূর্ণ পরিবহন হিসাবে যুক্ত করা হবে এবং এটিকে জরুরি পরিবহন হিসাবে যুক্ত করা হবে, সেই কথাটি তিনি বলেছেন। এবং এই যুক্ত করার মধ্য দিয়ে যাতে করে এগুলোতে কেউ ভাঙচুর করতে না পারে, আক্রমণ করতে না পারে, সেই বিষয়টি তিনি নিশ্চিত করতে চেয়েছেন। তার কাছে জানতে চাওয়া ছিল, যেহেতু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, বিভিন্ন প্রকল্পে বড় ধরনের অনিয়ম হয়েছে, সেই অভিযোগ গণমাধ্যম থেকে শুরু করে সুশীল সমাজ বিভিন্ন সময় করেছে, তাহলে এই যে আরও 5টি লাইন মেট্রো রেলের করা হবে, সেই প্রজেক্টগুলো যে নেওয়া হয়েছে, সেই প্রজেক্টগুলো চলমান থাকবে কিনা, সেটি একটা বড় জানার বিষয় ছিল, আগ্রহের বিষয় ছিল। সেই প্রশ্নের উত্তরে
এই উপদেষ্টা যেটি জানিয়েছেন যে মানুষের জন্য যেগুলো ভালো প্রকল্প সরকার নিয়েছিল সেগুলো তারা চলমান রাখবেন এবং মেট্রো রেলের কোনো প্রকল্পই তারা বাদ দেবেন না, প্রত্যেকটি প্রকল্পই তারা বাস্তবায়ন করবেন এবং বরং তারা বলেছেন যে আরও দ্রুততার সাথে বাস্তবায়ন করবেন। শুনুন আগে জেনে নেই তিনি কি বলছেন। এটা অনভিপ্রেত ঘটনা ছিল এবং আমরা চাই যে ভবিষ্যতে এটা ঘটবে না এবং এটা না করা যাতে ভাঙচুর না হয় সেজন্য আমরা এটাকে কেপিআই হিসেবে একটা আপগ্রেড করার চেষ্টা করতেছি যাতে এটা সিকিউরিটি বাড়ে এবং এটাকে একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করার উদ্যোগ আমরা নিয়েছি যাতে করে কেউ এইভাবে এই সার্ভিসটাকে ব্যাহত করতে না পারে। আচ্ছা, আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে যারা ভাঙচুর কিংবা ক্ষতিগ্রস্ত করার সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করতে কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আচ্ছা, এখানে একটা যেটা সমস্যা হয়ে গেছে যে যেহেতু এটা গণ আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, এখন আমরা প্রাথমিকভাবে সব মামলায় তুলে নেওয়া হয়েছে, কিন্তু আপনাদের সবাই জানেন যে যারা দেশকে পরিবর্তনের জন্য আন্দোলন করছে তাদের পক্ষে এ ধরনের কাজ তো করা সম্ভব না। তো এটা দুষ্কৃতিকারীদের কাজ। আপনাদের কাছে তাদের ভিডিও ফুটেজ আছে, আমরা এদের জন্য যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেব। স্যার, একটা বিষয় যে মেট্রো রেলের তো আরো অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলো কি চলমান থাকবে আপনারা নাকি সেগুলো রিভাইজ করবেন? হ্যাঁ, আমরা সেগুলোর উপরে কাজ করছি। ইনফ্যাক্ট আমরা গত 3-4 দিন আগে আমরা মেট্রো রেলের জাপানি যারা বাস্তবায়ন করছেন এবং সবার সঙ্গে আমরা আলাপ করেছি, অন্যান্য লাইনগুলোর ব্যাপারে আমরা কাজ করছি এবং এটাকে আমরা দ্রুত করার চেষ্টা করব। আর আজকে বিকেলে জাপানি রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে আসবেন। তো এই যে আপনাদের কাজীপাড়া এবং যে মিরপুর 10 এটা কীভাবে দ্রুততম সময় চালু করা যায় সে ব্যাপারে আলাপ হবে এবং এটা আমরা ওই মেট্রো রেলের যে ম্যানেজিং ডিরেক্টর ওনাকে আমরা বলেছি যে আপনি ক্ষয়ক্ষতি কী হয়েছে সেটা অ্যাসেস করেন এবং আমাদেরকে একটা সুনির্দিষ্ট টাইম লাইন দেন যে কখন এটা চালু হবে। তো আমরা অচিরে এই রিপোর্টটা পাবো আশা করি। তো তার কথা আপনারা শুনলেন। মেট্রো রেলের ব্যাপারে তিনি বলেছেন যে বাকি যেই লাইনগুলো আছে সেগুলো দ্রুততার সাথে করবেন, জাপানের কর্মকর্তাদের সাথে তিনি কথা বলবেন। আপনারা জানেন যে এরই মধ্যে এমআরটি লাইন 1 যেটি বিমানবন্দর থেকে কমলাপুর এবং মাঝে নতুন বাজার হয়ে যে পূর্বাচলে যাবে সেই লাইনের কাজ শুরু হয়েছে, ডিপো উন্নয়নের কাজ চলছে, পাশাপাশি ইউটিলিটি অপসারণের কাজ চলছে, ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে এবং এগুলোর প্যাকেজগুলোও মোটামুটি নির্ধারণ হয়ে গেছে। এমআরটি লাইন 5-এর কাজ চলছে। তো এই কাজগুলো যখন হবে, পুরো ঢাকা যখন মেট্রো রেলের নেটওয়ার্কের মধ্যে আসবে, তখন ঢাকায় যানজট জিনিসটা আর থাকবে না, যেটি বেশিরভাগ বিশেষজ্ঞই বলছেন। ফলে ভবিষ্যতে মেট্রো রেল এই শহরের যে সবচেয়ে মানুষের সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন হয়ে উঠছে, সেটি এই উপদেষ্টারাও কিন্তু বুঝতে পারছেন, নতুন অন্তর্বর্তী সরকারও বুঝতে পারছেন। ফলে যেই প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল তারা বলছেন যে আর কোনো প্রজেক্টই তারা এগুলো বন্ধ করবেন না, বরং এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য যা যা করা দরকার তা তারা করবেন। তো যারা দেখলেন, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।